আজকের সন্ধ্যাটা একটু আলাদা। কলকাতার এক চেনা অচেনা কোণ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। পাটুলির পথে হাঁটতে হাঁটতে জমেছে কিছু গল্প, কিছু আলোর ছোঁয়া। তবে চলো আমার সাথে। পাটুলির সন্ধ্যা, রাস্তার হালকা আলো, কোথাও বাস্তবতা, কোথাও যেন এক চিলতে নির্জনতা। আকাশ ধীরে ধীরে কিন্তু অন্ধকার, কালো মেঘ ভরে উঠেছে। মনে হচ্ছে এখনই বৃষ্টি শুরু হবে। বাতাসে ভেসে বেড়াচ্ছে পুরনো কোনো গানের সুর। দেখি ও মা, তুমি আইসক্রিমটা খাবে? আমি খাই না, আমি একটু খাই না। শীতের সন্ধ্যায় যেমন এক কাপ গরম চা হাতে পেলে মনে হয় এই শহরটাই আমাকে জড়িয়ে ধরে। আর গরমের সন্ধ্যায় একটা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম হাতে পেলে ও মুহূর্তের মধ্যে যেন থেমে যায় সব কিছু দৌড়ঝাঁপ। শুধু আমি আর আমার ছোট্ট সুখ। তারপরে এই যে ছেলে বায়না ধরেছিল ভুট্টা ভাজা খাবে, তো ওকে এই যে ভুট্টা কিনে দিয়েছে ওর পাপা, ওটাই খেয়েছে। তারপরে কিন্তু আমরা হাঁটতে শুরু করেছি একটু খাওয়া দাওয়ার পরে। এখানে সময় যেন ধীরে ধীরে হাঁটে আমার মনও। পাটুলির এই ছোট্ট সন্ধ্যা আমার মনে চিরকাল থাকবে। তোমরাও যদি এই সফরে আমার সাথে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো আবার দেখা হবে অন্য কোনো সন্ধ্যায়। আর এখনই বৃষ্টি নামবে, তাই ঝটপট বাড়ি পৌঁছে যাব। বন্ধুরা, আমাদের যে ইন্ডাকশন আছে সেই ইন্ডাকশনে ব্যবহার করার জন্য সেরকম কোনো কড়াই ছিল না, তো সেই জন্য একটা কড়াই অর্ডার করেছিল হিসেবের পাপা। আর আজকে সেই কড়াইটা এসেছে, আর এটাই এখন আমি আনবক্সিং করে দেখাবো। প্যাকেজিংটা খুব সুন্দরভাবে এসেছে। আচ্ছা, প্রথমে যেটা করে আছে সেটা হচ্ছে এটার মধ্যে একটা ম্যানুয়াল দেয়া আছে। তো ম্যানুয়ালের মধ্যে কিভাবে এটা ব্যবহার করব না করব সেই সমস্ত বিবরণগুলো দেওয়া আছে। তো এটা আমি সাইডে রাখছি। তারপরে সবচেয়ে যেটা আমার খুব পছন্দ হলো খোলা মাত্রই, সেটা হচ্ছে এই যে একটা কিউট বেবি বলতে পারো, এই যে কিউট একটা খুন্তি, যেটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো এটাও রাখলাম। তারপরে এরকম একটা ঢাকনা আছে। আচ্ছা, এটা কিন্তু স্টিলের ঢাকনা নিয়েছি আমরা। এই যে কাঁচের ঢাকনাটা ব্যবহার করতে অসুবিধা, আর হাত থেকে পড়ে টরে গেলে ভেঙে যেতে পারে, সেই জন্য ওই রিস্কটা নিয়ে নিই। আমরা কিন্তু এই স্টিলের ঢাকনাওয়ালাটাই অর্ডার করেছি। তো ঢাকনাটাও ভীষণ সুন্দর। আর এই যে ঢাকনার ধরাটা না, এটা কাঠের, আর মানে ভীষণই মানে কি বলবো, একটা অথেন্টিক টাইপের দিচ্ছে, যেটা দেখতে ভীষণ। আর ঢাকনাটা বেশ ওয়েটিও আছে, ঢাকনাটাও খুব সুন্দর হয়েছে। আর তারপরে মেন যেটা, সেটা হচ্ছে কড়াইটা। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা কড়াই আমি কিনবো, তো সেটা পূরণ হচ্ছে। আচ্ছা, কড়াইয়ের সাথে এই যে একটা লোফা দেয়া আছে। আচ্ছা, এটা স্কচ ব্রাইটে পরিষ্কার করলে মানে কড়াইটাতে স্ক্র্যাচ এসে যাবে, সেই জন্য এরকম লাইলনের যে লোফাগুলো হয় সেই লোফা দেওয়া আছে। আর কড়াইটা হচ্ছে ঠিক এরকম, দেখো কেমন লাগছে। আমার ভীষণ পছন্দ হচ্ছে। আর সাইজটা আমি যে সাইজ অর্ডার করেছিলাম সেই সাইজটাই এসেছে। এটা কত নম্বর সাইজ? 3.5 লিটার। এটা 3.5 লিটারের কড়াই। তো এটা আমাদের পড়েছে হচ্ছে 2350 টাকা কড়াইটার প্রাইস পড়েছে। আর এটা ইন্ডাকশন বেস করা, তো সেই জন্য দেখো এরকম। আর কড়াইটা পুরো ননস্টিকের। আর কড়াইটা ধরার যে হাতলগুলো আছে এটাও দেখো ভীষণ অথেন্টিক, এগুলো স্টিলের আছে। আর ধরার এটা কাঠের তৈরি, দুদিকেই কাঠের তৈরি, যেটা ধরলে কিন্তু গরমও হবে না। আর এই যে দুই কাঠের জিনিস দেওয়া আছে, তো সেই জন্য একটা অথেন্টিক লুক এসেছে।
তো বন্ধুরা কেমন হচ্ছে আমার এই কড়া তোমরা অবশ্যই জানিও। আমি এইমাত্র কড়াটা আনবক্সিং করলাম আর ঋষভ আমার থেকে নিয়ে নিয়েছে। এই যে দেখো ও এখন রান্না করছে। ঋষভ বাবা এটা কি রান্না করবে? বাবাই এই কড়ার মধ্যে কি রান্না করবে? কক কক। কিরকম করে রান্না করতে হয় কক কক? আমাকে একটু দেখাও দেখি কিভাবে রান্না করতে হয়। উল্টো হচ্ছে, সোজা করে ধরো। ও আমার বাবাই সব শিখে গেছে। ও বাবা ওখানে রাখতে হয়, একটা বোলের মধ্যে খাবারগুলো রাখতে হয়, বিছানায় ফেলতে হয় না। বন্ধুরা আজকে একটু বেরিয়েছিলাম, সেটা তো তোমরা দেখেছো। আর আজকে এত গরম পড়েছে, মানে হঠাৎ করেই এরকম প্রচণ্ড গরম পড়ে গেছে। তো গরমে ভীষণই কিন্তু আমরা কষ্ট পেয়েছি আজকে বাইরে বের হয়ে। তো কী আর করা যাবে, মাঝে মাঝে তো একটু ঘুরতে যেতে ইচ্ছা করে। আজ তো সেই জন্য একটু মন চাইছিল ঘুরতে যাই। তো এইমাত্র ফিরেছি, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, নয়তো ঘেমে গেছিলাম। তো এবার আমি চেঞ্জ করে নেবো। তো অনেকটা রাতও হয়েছে, তো এবার আমরা কিন্তু শুয়ে পড়বো। এখন ঘড়িতে বাজে 10টা 5 আর ঋষভ এখানে খেলা করছে, ও আর ওর বাবা। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব বন্ধুরা। দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে। আজকের মতো টাটা।